আগামীতে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না সেই বিষয়ে কোনো উপদেষ্টা কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না। যদি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে হয় ওই উপদেষ্টার পদ ছাড়তে হবে। দল গঠন করবেন ভালো কথা, কোনো আপত্তি নাই, শুভকামনা জানাচ্ছি, কিন্তু কিংস পার্টি গঠন করলে দেশের জনগণ মানবে না। আমি বলবো এই সরকারের অর্থের সমস্যা না, এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মানসিক সমস্যা হয়েছে। তারা বোঝে না কিভাবে রাষ্ট্র চালাতে হয়, তারা বোঝে না কিভাবে পুলিশকে দিয়ে, র্যাবকে দিয়ে, বিজেপিকে দিয়ে ফাংশন করাতে হয়। মাজা ভাঙ্গা একটি উপদেষ্টা পরিষদ, কমর ভাঙ্গা একটি উপদেষ্টা পরিষদ, এক একজন সরকারে বসে এক এক ধরনের রাজনৈতিক বক্তব্য দেয়। আপনারা যদি রাজনৈতিক দল গঠন করতে চান তাহলে পদত্যাগ করেন, আর যদি দল গঠন করার এত খায়েশ থাকে তাহলে কেন উপদেষ্টা হলেন? কেন? কি কারণ? এর জবাব কি আপনাদের দিতে হবে না? অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার। এই সরকারের কোন উপদেষ্টা যদি কোন দল গঠনের সাথে জড়িত হয় তাকে আগে পদত্যাগ করতে হবে। ক্ষমতার চেয়ারে বসে দল গঠন করা যায় না, যাবে না, সেটি এদেশের জনগণ মানবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস 2007 সালে নাগরিক শক্তি নামক একটি দল গঠন করেছিলেন। কয়েক মাসের মাথায় তিনি আবার সেটির সমাপ্তি টেনেছিলেন। দল গঠন যে এত সহজ না সেইটা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা জানে। এখন আবার জনগণ মনে করছে যে সেই সময় যেহেতু তিনি ব্যর্থ হয়েছেন, এখন হয়তো নতুনভাবে তিনি দল গঠনের জন্য পিছন থেকে ইন্ধন যোগাচ্ছেন। আমরা এটি বিশ্বাস করি না, কিন্তু এটি অনেকে বলছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনার অবস্থান ক্লিয়ার করেন। এই যে দল গঠনের আলাপ আলোচনা চলছে, আপনি এই দল গঠনের সাথে জড়িত আছেন কিনা, আপনার কোনো ইন্ধন আছে কিনা, আপনার কোনো সহযোগিতা আছে কিনা, সেটি আপনাকে ক্লিয়ার করতে হবে। সেই উপদেষ্টা পরিষদ হলো একটি একপাক্ষিক উপদেষ্টা পরিষদ। আমরা এই সময় বলেছিলাম জাতীয় সরকার গঠন করেন। এমনকি যখন প্রধান উপদেষ্টা প্রথম সংলাপ ডাকলেন, সেই সংলাপে আমাদের সভাপতি নুরুল হক নূর এবং আমি উপস্থিত হয়েছিলাম। আমাদের দলের পক্ষ থেকে আমাদের সভাপতি বলেছিলেন, জাতীয় সরকার যদি গঠন করা না হয় তাহলে আপনারা দেশ চালাতে পারবেন না। এখন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমরা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলাম কিন্তু বিএনপির কারণে পায় নাই। বিএনপি যে জাতীয় সরকারে যেতে চায় না, আপনারা ওই সময় কেন বললেন না? কেন আপনারা সংবাদ সম্মেলন করে বললেন না যে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই, আমরা দেশের জনগণের সহযোগিতা চাই, এই রাষ্ট্র বিনির্মাণে, রাষ্ট্রকে সুসংগঠিত করার জন্য জাতীয় সরকারের কোনো বিকল্প নাই? আপনারা বলতেন বিএনপি চাইনি বলে আপনারাও চাননি। আমি মনে করি এইটা মূলত বিএনপির ঘাড়ে বন্দুক রাখা এবং বিএনপির উপরে ব্যর্থতার দায় চাপানোর অপচেষ্টা। দেখেন, বিএনপির মহাসচিব যে বক্তব্য দিয়েছে, যদি আপনি রাজনৈতিকভাবে এই বক্তব্যের বিবেচনা করেন, এই বক্তব্যে কোনো ভুল নাই। একই বক্তব্য জামাতের আমিরও দিয়েছেন। জামাতের আমিরের বক্তব্য নিয়ে আমাদের ছাত্র বন্ধুরা, আমাদের উপদেষ্টারা তারা কোনো সমালোচনা করছেন না, কিন্তু বিএনপির মহাসচিবের বক্তব্য নিয়ে তারা সমালোচনা করছেন। এর মানে কি? তারা যে আগামীতে একটি দল গঠন করতে চায়, বিএনপি যেহেতু সরকারে চলেই যাচ্ছে, তারা বিরোধী দল হওয়ার কারণে এখন থেকে এই ধরনের বক্তব্য শুরু করেছে। আমরা বলতে চাই, আগামীতে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না সেই বিষয়ে কোনো উপদেষ্টা কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না। যদি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে হয় ওই উপদেষ্টার পদ ছাড়তে হবে। দল গঠন করবেন ভালো কথা, কোনো আপত্তি নাই, শুভকামনা জানাচ্ছি, কিন্তু কিংস পার্টি গঠন করলে দেশের জনগণ মানবে না। আমরা কি বলেছি? আমরা হাসিনার সময় বলেছি, হাসিনা যদি চেয়ারে থাকে, ক্ষমতায় থাকে, প্রধানমন্ত্রী থাকে, তার অধীনে আমরা নির্বাচনে যাব না। হাসিনার অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না,
হতে পারে বন্ধুগণ? হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এই কথা আমরা বারবার বলেছি। আমরা সেই নির্বাচন বর্জন করেছি। এখন যদি কোনো উপদেষ্টার সহযোগিতায় দল গঠিত হয় এবং সেই দলের প্রতি উপদেষ্টাদের আশীর্বাদ থাকে, তাহলে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন কি ফেয়ার হতে পারে? সেই নির্বাচন ফেয়ার হবে না। এই উপদেষ্টা পরিষদকে বলবো, নিরপেক্ষভাবে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন। আপনাদের নিরপেক্ষতার যথেষ্ট ঘাটতি রয়েছে। আপনারা কাউকে সুবিধা দিচ্ছেন আর কাউকে আপনারা বঞ্চিত করছেন। এইভাবে রাষ্ট্র চলতে পারে না।